তাহলে আমরা গতকালকে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে হলো সিঙ্গেল ক্যান্ডেল নাকি? সিঙ্গেল ক্যান্ডেল নিয়ে যে যদি একটা হ্যামার হয়, হ্যামারের পরে যে ক্যান্ডেল হবে প্রাইস সেই দিকে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যামারের পরে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়, হ্যামারের পরে একটা ক্যান্ডেলটা যদি বিয়ারিশ হয় তাহলে এখন মার্কেট কোন দিকে যাবে? আমারও করে বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে তো এটা সেলের দিকে যাইব তো। সেলের দিকে যাবে, কারেক্ট। সেলের দিকে যাবে, তবে এখানে শর্ত কি? শর্ত হইল কি, এই যে হ্যামারের লেগ যেটা আছে সেইটা নিচে এসে বডি ক্লোজ দিতে হবে, তাই না? আবার আমরা হ্যাঁ, সেম হ্যাঁ, ভাবে সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্নে স্পিনিং টপ এরপরে যে ক্যান্ডেল হবে প্রাইস সেদিকে যাবে, এবং ডোজির পরেও যে ক্যান্ডেল হবে প্রাইস সেদিকে যাবে। এখানে শর্ত হইল যে ক্যান্ডেলটা কোথায় তৈরি হচ্ছে, সাপোর্টে না রেজিস্ট্যান্সে, এইটা আমাদেরকে দেখতে হবে। ট্রেড নেওয়ার আগে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স এইটা খুঁজে বের করতে হবে আমাদেরকে। এইটা বুঝতে পারলে আমরা ট্রেডটা নিতে পারবো। ঠিক আছে না? তো এটা ছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে আমাদের আজকে কথা হলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। দুইটা ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট হবে। তাহলে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেমন সহজে বুঝতে পারছি একটা ক্যান্ডেল দিয়ে, হ্যামার দিয়ে যেমন বুঝতে পারছি, হ্যামারের পরে যেরকম বাকি সবগুলো সেরকম হয়েছিল। তাহলে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও আমরা সহজে বুঝতে পারবো। ধরেন এটা মার্কেট আপ ট্রেন্ডে আছে, হ্যাঁ। আপ ট্রেন্ডে প্রাইস আছে, আপ ট্রেন্ডে সবগুলো, এগুলো সবগুলো ক্যান্ডেল কি হয়েছে, বুলিশ হয়েছে না? হ্যাঁ, সবগুলো বলেছে। সবগুলো বুলিশ। এই বুলিশ ক্যান্ডেলের পরে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় এবং সেই বেয়ারিশ ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেল আছে এই বুলিশ ক্যান্ডেলকে কাভার করে ফেলে, তাহলে পরে এটা একটা সেল সিগন্যাল হয়। এটাকে বলা হয় বেয়ারিশ অ্যাঙ্গেলফিন। কি বলা হয়? বিয়ারিশ এঙ্গারফিন। অ্যাঙ্গেলফিন, হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেলফিন মূলত এটা একটা হ্যামার ক্যান্ডেল। কিভাবে? তাহলে এই যে যে বুলিশ ক্যান্ডেল হয়েছে, এই বুলিশ ক্যান্ডেলের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে না? হ্যাঁ, তো এই যে বুলিশ, যদি এই ক্যান্ডেলটা যদি 15 মিনিটের হয় তাহলে দুইটা যদি 30 মিনিটে মিল করেন, তাহলে এই বুলিশ যতটুক আছে ততটুক কি এটা নেমে আসবে না? এরকম হবে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা একটা হ্যামার ক্যান্ডেল হলো না? ধরেন 30 মিনিটে, তাহলে এটা একটা হ্যামার ক্যান্ডেল নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি এর আগের ক্লাসে বলছিলাম যে হ্যামারই মূলত কি মার্কেটকে রিভার্স করে। হ্যামারই মার্কেটকে রিভার্স করে। তাহলে এখানে বুলিশ অ্যাঙ্গেলফিন হইলো মূলত এটা ক্যান্ডেল কম্বিনেশনে যেটা হয়েছে সেটা একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, তাই কি না? হ্যাঁ। তাহলে এরকম অ্যাঙ্গেলফিন হইলে পরে আমরা কি করব, সেল ট্রেড নেব। এটা হলে এই দুইটা সমান সমান এরকম হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এর অপোজিট যদি ডাউন ট্রেন্ডে আসে তাহলে পরে কি হবে? এটা এর পরে বুলিশ, বিয়ারিশের পরে একটা বুলিশ ক্যান্ডেল হবে যেটা বুলিশ থেকে বড় হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেটা হবে বুলিশ এঙ্গালফিন। বুলিশ এঙ্গালফিনটা কিরকম হবে? বুলিশ এঙ্গালফিনটা এইরকম, এই পাশের ক্যান্ডেলটা তখন এই পাশে চলে আসবে, এটা ছোট হবে,
আর এইটা বড় হবে। এটা কি অ্যাঙ্গেল একই একই হইলো না? হ্যাঁ হ্যাঁ, মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, উপর থেকে ডাউন ট্রেন্ডে আসবে, তাই সে আবার উপর দিকে চলে যাবে, মানে ডাউন এরকম ট্রেন্ড। ক্যান্ডেল পাইলে হ্যাঁ, এরকম ক্যান্ডেল পাইলে আমরা এখান থেকে বাইক সিগন্যাল বাই দিব, ধরবো। বাই করব। তাহলে এই যে যে প্যাটার্ন ক্রিয়েট হইলো, এরকম প্যাটার্ন ক্রিয়েট হইলো, তো এইখানে যেটা হচ্ছে, এইখানে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে প্রিভিয়াস যে ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা আছে, যেটা ক্যান্ডেল করছে, এই ক্যান্ডেলটাকে মিনিমাম 20% বড় হবে। কতটুকু বললাম? 20%। মিনিমাম 20% বড় হবে। যদি এরকম 20% বড় হয়, সেটাকে আমরা অ্যাঙ্গেলফিন বলবো। হুম। আরো ছোট হতে পারে, কিন্তু মিনিমাম 20% বড় হইতে হবে। ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অ্যাঙ্গেল ফিন হয়েছে। তাহলে বুলিশ অ্যাঙ্গেল ফিন এবং বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন, বুলিশ অ্যাঙ্গেল ফিন কোথায় হয়? রেজিস্ট্যান্সে, সাপোর্টে। আর বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন কোথায় তৈরি হয়? রেজিস্ট্যান্সে, নাকি? হুম হুম। তাহলে অ্যাঙ্গেল ফিনের পরে আমরা যেটা বুঝবো, সেটা হচ্ছে হলো কেন, একই ধরনের, সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা ছোট হবে 20%। ডাউন ট্রেন্ডে আসবে বুলি বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেলের উপর একটা বুলিশ ক্যান্ডেল হবে, কিন্তু বুলিশ ক্যান্ডেলটা 50%-এর বড় হবে এবং 20%-এর ছোট হবে। তাহলে পরে এটা একটা প্যাটার্ন ক্রিয়েট হবে। এই প্যাটার্নের নাম হচ্ছে পিয়ার্সিং লাইন। কি নাম? পিয়ার্সিং লাইন। জি, পিয়ার্সিং লাইন। এই ধরনের প্যাটার্ন যদি আপনি পান, তাহলে এখান থেকেও আমরা কি করতে পারবো? বাই করতে পারবো। ঠিক সেল করার জন্য এটা অপোজিট হবে। এই দুটো যদি আমরা কম্বিনেশন করি, তাহলে হ্যামার হয়েছে না? এরকম হ্যাঁ হ্যাঁ। কম্বিনেশন করলে এখানেও একটা হ্যামার ক্রিয়েট হয়েছে। এই দুইটাকে যদি কম্বিনেশন করি, তাহলে মার্কেটটা এরকম দেখা যাবে, তাই না? এরকম দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ। এরকম দেখা যাবে। তাহলে পরে এটা যদি এইরকম প্যাটার্ন হইলে পরে আমরা কি করব? বাই সিগন্যাল দেবো। বাই সিগন্যাল নাম্বার। তাহলে এই যে যে আমরা চারটে প্যাটার্ন শিখলাম, একটা হলো অ্যাঙ্গেলফিন, বুলিশ অ্যাঙ্গেলফিন, বেয়ারিশ অ্যাঙ্গেলফিন, আর একটা হলো পিয়ার্সিং লাইন, আর একটা ডার্ক ক্লাউড কাভার। এর অপোজিটটা হলো ডার্ক ক্লাউড কাভার। তো এই যে যে চারটে প্যাটার্ন শিখলাম, চারটে প্যাটার্ন তো একই ধরন, একই, তাই না? হ্যাঁ, ধরুন একই। একই। তাহলে আমরা একটু মার্কেটে দেখি যে এই ধরনের পাওয়া যায় কিনা। এই যে প্রাইস ডাউন হয়েছে, এই যে এইখানেও পূর্বে প্রাইস এসে সাপোর্ট পাইছে, এখানে সাপোর্ট পাইছে। আমরা যদি এটা সাপোর্ট দেখি, তাহলে এটা একটা সাপোর্ট এরিয়া, তাই না? তাহলে প্রাইস হ্যাঁ আসছে, আসার পরে এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এরপরে আরেকটা ক্যান্ডেল হয়েছে এটা, যেটা এই যে বিয়ারিশ ক্যান্ডেলের থেকে বডিটা 20% ছোট আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ। মার্কেট কি হয়েছে? উপরে চলে গেছে না? হ্যাঁ উপরে চলে গেছে। এবার আমরা এইটা দেখলাম 20% ছোট আছে, বুলিশটা, এই জন্য মার্কেট সেল হই বাই হয়েছে, তাই না? এবার আমরা দেখি এর এর অপোজিটটা। এটা হচ্ছে কি, প্রাইস উপরের দিকে গেছে, উপরের দিকে গেছে। এই যে একটা বুলিশ ক্যান্ডেল, এরপরে একটা কি হয়েছে? বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে। বেয়ারিশ ক্যান্ডেলটা 50%-এর বড়, কিন্তু 20%-এর নিচে আছে, আছে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ও, বুঝতে পারছি ভাই, ওটা তো ওই মানে ব্যারিস ক্যান্ডেল আর বুলিশ ক্যান্ডেল মিলে ওই দুই ক্যান্ডেলের মাঝে একটা হ্যামার ক্যান্ডেল মানে ইয়ে ধরা যায় আর কি। হ্যাঁ, হ্যামার ক্যান্ডেল ধরা যায়। তাহলে মার্কেট এখান থেকে কি হয়েছে? ডাউন হয়ে গেছে। ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা। এরপরে আমরা শিখলাম হলো অ্যাঙ্গেল ফিন।
অ্যাঙ্গেল ফিন শিখলাম না? অ্যাঙ্গেল ফিন হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলে, রানিং ক্যান্ডেল থেকে প্রিভিয়াস ক্যান্ডেল বড় হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, এই যে আমরা এইখানে যদি দেখি, এখানে মার্কেট নিচে আসতে, এই যে একটা ছোট ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেলটা বড়, এখান থেকে প্রাইস কি আপ হচ্ছে। আবার এইখানে যদি দেখি, এইখানে প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে তারপরের ক্যান্ডেলটা বড়, এখান থেকে মার্কেট কি হয়েছে, ডাউন হয়েছে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো? আমি বুঝতে পারছি। তাহলে এখানে যেটা বুঝাইতে চাইছি সেটা হলো গিয়ে, যে ক্যান্ডেলটাকে হয় 20% বড় হবে অথবা 20% ছোট হবে, যেটাই হোক, মার্কেট এই পরের ক্যান্ডেলটা যেদিকে, মার্কেটটা ওই দিকেই যাবে। এখানে শুধু নাম আলাদা, তাই তো হ্যাঁ নাকি? বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কয়টা শিখলাম? 4টে প্যাটার্ন শিখলাম। আর একটা প্যাটার্ন আমরা এখন ডাবল ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে লোকেন, এটা 50%-এর ছোট হবে, এরকম হবে ক্যান্ডেল। মার্কেট যেদিকে আসবে প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে 50%-এর ছোট হবে, এইরকম যদি হয়, তাহলে এটাকে বলা হয় হলো হারামি প্যাটার্ন। কি প্যাটার্ন বললাম? হারামি প্যাটার্ন। হারামি। এই হারামি অর্থ হলো জাপানি ভাষা, এটার অর্থ হলো গর্ভবতী। তাহলে গর্ভবতী, এই ক্যান্ডেলটা গর্ভবতী হয়েছে, বুলিশ, বুলিশ হারামি হয়েছে। এরপরে আমাদের কনফার্মেশনের জন্য আর একটা ক্যান্ডেল লাগবে, সিগন্যাল জন্য আর একটা ক্যান্ডেল লাগবে, সেটাও বুলিশ হইতে হবে। এবং সেটা কি হইতে হবে? পুলিশ। প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড় হইতে হবে, বডি ক্লোজ দিতে হবে, প্রিভিয়াস ক্যান্ডেল থেকে বডি ক্লোজ দিতে হবে। তাইলে পরে আমাদের এই কনফার্মেশন হবে এবং এইখান থেকে আমরা বাই ট্রেড করতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এই 3টে ক্যান্ডেলকে যদি আপনি কম্বিনেশন করেন, তাহলেও কি একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে কিনা দেখেন তো। এরকম যদি হ্যাঁ হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে আমার না? কিন্তু, হ্যাঁ একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে। তাহলে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো যে, একটা হ্যামার যেন বোঝা যায়। ঠিক আছে? হ্যামারই হচ্ছে মার্কেটের মূল রিভার্স করে। ঠিক আছে? তাহলে মার্কেট ডাউনে আসতেছে, ডাউনে আসার পর এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। প্যাটার্ন ক্রিয়েট হলে 3টে ক্যান্ডেল, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, তারপরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। বুলিশ ক্যান্ডেলটা প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলের থেকে 50% ছোট আছে, এবং পরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। এই বুলিশ ক্যান্ডেলটা আপনার প্রিভিয়াস যে বিয়ারিশ ক্যান্ডেল আছে তার উপরে যে ক্লোজ হয়েছে। তাহলে পরে আমরা এখান থেকে সেল করব, বাই করব। বাই করবো। তাহলে এটা হলো কেন বুলিশ হারামি প্যাটার্ন। তাহলে বিয়ারিশ হারামি প্যাটার্নটা কি হবে ভাই? হ্যামার হবে, মানে তিনটা ক্যান্ডেল একটা হ্যামার হবে আর কি। হ্যাঁ, মানে একটা বুলিশ ক্যান্ডেল হবে, বুলিশ ক্যান্ডেলের মধ্যে একটা ছোট বিয়ারিশ ক্যান্ডেল হবে, এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের পরে আরো একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে, যেটা প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের লোকে ব্রেক দেবে। তাইলে পরে একটা বিয়ারিশ হারামি প্যাটার্ন হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা একটা করে দেখি। এটা হলো একটা বুলিশ ক্যান্ডেল, তাহলে একটা, এরপরে একটা বিয়ারিশ ক্যান্ডেল, বেবি হারামি ক্যান্ডেল হবে। এরপরে এরকম। তাহলে একটা, এটা হ্যাঁ হলো হ্যাঁ বিয়ারিশ হারামি প্যাটার্ন নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো আসলে মূলত এটা যদি 5 মিনিটের ক্যান্ডেল হয়, দেখা যাবে যে আধা ঘন্টার ক্যান্ডেল দিয়ে খুবই হ্যাঁ হ্যামারই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হলো বুলিশ বুঝতে পারছেন? হারামি প্যাটার্ন। তাহলে পরে এই বুলিশ হারামি প্যাটার্ন হলে মার্কেট বাই হবে, এবং বিয়ারিশ হারামি প্যাটার্ন হলে মার্কেট সেল হবে। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা 3টে প্যাটার্নে, বুলিশ এবং বিয়ারিশ মিলে মোট 6টা প্যাটার্ন আজকে আমরা শিখলাম। এগুলো আপনি আপনার মার্কেটে টেস্ট করবেন, ঠিক আছে? খুঁজবেন পাওয়া যায় কিনা। ঠিক আছে?
ভাই আপনি যেভাবে শিখেন না, আর আপনি যে এগুলো বুঝান, এগুলো 100 ঠিক, কিন্তু আগে থেকে থেকে মার্কেটে একটু ঘুরে ঘুরে আসে, হ্যাঁ, কিন্তু এগুলো 100-র মধ্যে 100 ভাই। আর এগুলো আমি মনে করি যেগুলো আমার মেয়েকে শিখাচ্ছেন, এগুলো আছে হয়তো মার্কেটে 15-16টা মুভ করার এরকম সিস্টেম আছে, তার মধ্যে 7-8টা আমরা মানে মুখস্থ করতে পারি। তো আশা করা যায় মার্কেট থেকে প্রফিট করাটাই easy। আপনার যে আমি সুইপটা শিখেছি না, এই সুইপটা এই একটাই আপনাকে মার্কেট থেকে প্রফিট দিয়ে দেবে আপনার সুইপ। তার মধ্যে আর একটা এগুলো আস্তে আস্তে শিখলাম ইনশাল্লাহ। আইডি খুলে নিজের ডকুমেন্টের দিয়ে একদম পরে আইডি খুলে নেবো আপনাদের থেকে ইনশাল্লাহ। একটা জিনিস শিখে দেন যে মার্কেটের মুভমেন্ট, মানে এগুলো যেভাবে শিখেতেছেন না,